এই লোকটার গলা থেকে বেল্ট খুলে দিলেই সে পুরো বদলে যায়। চোখের সামনে যা পড়ে কিছু না ভেবেই আক্রমণ শুরু করে। মালিক থামতে বলার আগ পর্যন্ত সে থামে না। আসলে জ্যাক একজন মানুষ, কিন্তু ছোটবেলা থেকেই তার জীবনটা পোষা প্রাণীর মতো বানিয়ে রাখা হয়েছে। শৈশব থেকেই তার গলায় কুকুরের মতো বেল্ট বেঁধে রাখা হতো। তাকে শুধু একটা কাজ শেখানো হয়েছিল, মানুষকে মারধর করা। বেল্ট খুলে দিলেই জ্যাক নিজের উপর নিয়ন্ত্রণ হারায়। সামনে যাকেই পায় মালিক ছাড়া কাউকে চিনতে পারে না। এক হিংস্র জন্তুর মতো আক্রমণ করে। আবার গলায় বেল্ট পরিয়ে দিলেই সে শান্ত হয়ে যায়। তখন সে কারো কোনো ক্ষতি করে না। লড়াইয়ে জ্যাক বহুবার গুরুতর আঘাত পেয়েছে, তবুও তার মালিক তাকে এমনভাবে ট্রেনিং দিয়েছে যে সে ব্যথা বুঝতে শেখেনি। এই মালিকের নাম ভিক্টর। সে লোকজনকে টাকা ধার দেয়। কেউ সময় মতো টাকা ফেরত না দিলে সে জ্যাকের বেল্ট খুলে দেয়। তারপর জ্যাক গিয়ে তাদের পিটিয়ে ফেলে। কাজ শেষ হলে ভিক্টর গিয়ে টাকা তুলে আনে। এত কিছু করার পরও ভিক্টর কখনো জ্যাককে মানুষ মনে করে না। সে তাকে সব সময় পশুর মতো ব্যবহার করে। থাকার জন্য কোনো ঘরও দেয় না, একটা খাঁচার ভেতরেই তাকে আটকে রাখে। একদিন ভয়ানক এক লড়াই শেষে জ্যাক ফিরে আসে। তখন ভিক্টরের এক লোক দেখে তার মাথা দিয়ে প্রচুর রক্ত পড়ছে। সে ভিক্টরকে জানায় জ্যাকের অবস্থা ভালো না, কিন্তু ভিক্টরের এতে কোনো ভাবান্তর হয় না। চিকিৎসা করানোর বদলে সে শুধু বলে, ব্যান্ডেজ দিয়ে দাও, নিজেই বেঁধে নেবে। সমস্যা হলো জ্যাকের মানসিকতা একটা ছোট বাচ্চার মতো। সে এটাও জানে না কিভাবে ব্যান্ডেজ বাঁধতে হয়, কারণ জন্ম থেকে আজ পর্যন্ত বাইরের দুনিয়া সে দেখেইনি। তার পুরো জীবনটাই কেটে গেছে সেই খাঁচার ভেতর।